আমরা নতুন সংবিধানের কথা বলেছি, নতুন প্রোক্লামেশনের কথা বলেছি। আমরা আমাদের এক্সিস্টিং যে সংবিধান আছে সেই সংবিধান বাতিল করে নতুন গণপরিষদ গঠন করে সেই গণপরিষদের মধ্য দিয়ে যাতে একটা নতুন সংবিধান লেখন করা হয় সে ব্যাপারে আমরা প্রস্তাবনা পেশ করেছি। সেই সংবিধানে প্রধানমন্ত্রীকে বর্তমান সংবিধানে যেভাবে অতিরিক্ত ক্ষমতায়ন করা হয়েছে, তাকে স্বৈরাচারী হবার সব ধরনের সুযোগ দেওয়া হয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করার কথা আমরা বলেছি। আমরা বলেছি কোনো ব্যক্তি জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং কোনো ব্যক্তি দুইবারের বেশি রাষ্ট্রপতিও হতে পারবেন না। নির্বাচনের ব্যাপারে আমরা বলেছি যে যার সংবিধান, আমরা নির্বাচনের ক্ষেত্রে যেটা বলেছি সেটা হলো যে একটা গণপরিষদ নির্বাচন হবে, সেই নির্বাচনে সংবিধান প্রণয়ন হওয়ার পরে যারা নির্বাচিত হলেন তারা আইনসভার দায়িত্ব পালন করবেন। আমরা স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যেভাবে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে সেই দলীয় প্রতীকের নির্বাচনটা যাতে বন্ধ করা হয় সে ব্যাপারে আমরা বলেছি। স্থানীয় সংসদ নির্বাচনে অনূর্ধ্ব 30 যারা আছেন তারা যাতে নতুন পদ্ধতি তাদের জন্য তৈরি করা হয়, আলাদা নির্বাচন যেন তাদের জন্য থাকে সে কথা আমরা বলেছি। আমরা প্রবাসী যারা আছে তারা যাতে ভোটাধিকারের আওতায় আসে সে ব্যাপারে প্রস্তাবনা রেখেছি। যারা 18 বছর অতিক্রম করেছেন, ভোটাধিকার প্রাপ্ত হয়েছেন, তারা যেন রাষ্ট্রের যে কোনো পদে ভোটাধিকার তারা যেন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সে ব্যাপারে আমরা প্রস্তাবনা পেশ করেছি। বিচার বিভাগের ক্ষেত্রে আমরা বলেছি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে হবে, বিচার বিভাগ হবে পুরোপুরি স্বাধীন এবং বাংলাদেশে একটিমাত্র সুপ্রিম কোর্ট থাকবে এবং প্রত্যেকটা বিভাগে আলাদা আলাদা স্বাধীন হাইকোর্টের কথা আমরা বলেছি এবং প্রত্যেকটি উপজেলায় অধস্তন কোর্টগুলোকে সম্প্রসারণের কথা আমরা বলেছি। আমরা সংসদের ক্ষেত্রে বলেছি সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ জাতীয় পরিষদ এবং নিম্নকক্ষ আইনসভা বলে পরিচিত হবে। উচ্চকক্ষ 100 আসন বিশিষ্ট এবং যেটা পিআর সিস্টেমে হবে এবং নিম্নকক্ষ আইনসভা সেটা 300 আসন বিশিষ্ট হবে। সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে আমরা বলেছি সেটা থাকতে পারে, তবে সময়ের পরিক্রমায় সেই জিনিসটা একসময় গিয়ে হয়তো বন্ধ হতে পারে। নির্বাচনের ক্ষেত্রে আমরা আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি, তা হলো যে 4 বছর পর পরই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে, অর্থাৎ সরকারের মেয়াদ হবে 4 বছর। আগামী দুটো ইলেকশন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, কিন্তু যদি আমাদের নির্বাহী যে বিভাগগুলো আছে, ক্ষমতার যে কাঠামোগুলো আছে সেগুলোকে যদি আমরা ঠিকঠাক করে নিয়ে আসতে পারি তাহলে আর তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে না। সব মিলিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য যা প্রয়োজন একটি নতুন সংবিধান, আমাদের 24-এর অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে, 71-এ যারা শহীদ হয়েছেন তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে, দীর্ঘ সময়ের আমাদের যে লড়াই আছে সে লড়াইকে ধারণ করে, আমরা যে বাংলাদেশি এই পরিচয়কে ধারণ করে যে সংবিধান হবে, যে সংবিধানটা কোনো দলের প্রভাবমুক্ত হবে, সেরকম একটা সংবিধানের প্রস্তাবনা আমরা রেখেছি। আমরা চাই বাংলাদেশের মানুষ আমাদের এই সংগ্রামের সাথে থাকবে।